এবারের বিপিএল এর লিগ পর্বের আর 4টা ম্যাচ বাকি এবং এই 4টা ম্যাচে পয়েন্ট টেবিলে 4 রকম অবস্থা তৈরি হতে পারে। তো সেই ম্যাচগুলো কি কি? প্রথমত খুলনা ভার্সেস রংপুর মুখোমুখি হতে যাচ্ছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাচ, খুলনা টাইগার্স ভার্সেস রংপুর রাইডার্স। টানা 8 ম্যাচ জেতার পর টানা 3 ম্যাচ হেরেছে রংপুর রাইডার্স। তারা পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে এই মুহূর্তে রয়েছে, ফরচুন বরিশালের ঠিক পরে। খুলনা টাইগার্সের জন্য এটা একটা মাস্ট উইন গেম, অর্থাৎ বিপিএল এ যদি টিকে থাকতে হয়, শেষ 4-এ যদি তাদেরকে যেতে হয়, তাহলে তাদেরকে এই ম্যাচ জিততেই হবে। আর যদি খুলনা টাইগার্স হেরে যায় রংপুর রাইডার্সের কাছে, তাহলে গেম ওভার। সেই ক্ষেত্রে আসলে চিটাগং কিংস এবং দুর্বার রাজশাহী তারা প্লে অফে খেলা নিশ্চিত করে ফেলবে। আর বাই এনি চান্স যদি খুলনা টাইগার্স রংপুর রাইডার্সকে হারিয়ে দেয়, তাহলে তো কথাই নেই। সেই ক্ষেত্রে রংপুর রাইডার্স আসলে পয়েন্ট টেবিলের 1 আর 2 অবস্থান ধরে রাখতে পারবে কিনা সেই সন্দেহ দেখা দেবে। 1 নম্বর অবস্থানে থাকা তো আর সুযোগ সেক্ষেত্রে থাকবেই না, এমনকি দ্বিতীয় স্থানে তারা নাও থাকতে পারে। ডিপেন্ড করবে চিটাগং কিংস তাদের বাকি 2 ম্যাচে কি করছে। চিটাগং কিংসের ম্যাচ বাকি হচ্ছে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে। যদি জিতে যায় এই ম্যাচ, তাহলে চিটাগং কিংসের পয়েন্ট হয়ে যাবে 14 এবং সেই ক্ষেত্রে তাদের 16 পয়েন্ট হয়ে যাওয়ার চান্স আছে। যদি তারা লাস্ট ম্যাচেও জিতে যায় ফরচুন বরিশালের বিপক্ষে, তাহলে তাদের পয়েন্ট হয়ে যাবে 16। সেই ক্ষেত্রে যদি তারা রান রেটটা ভালো রাখতে পারে এবং রংপুর রাইডার্স যদি খুলনা টাইগার্সের কাছে হেরে যায়, তাহলে চিটাগং কিংসের সম্ভাবনা আছে 2 নম্বরে থেকে শেষ করার লিগ পর্ব। সেই ঘটনাটা ঘটতে পারে। এরপরে ম্যাচ হচ্ছে ঢাকা ভার্সেস খুলনা। এই ম্যাচও খুলনার জন্য মাস্ট উইন গেম। এই ম্যাচও খুলনা টাইগার্সকে জিততেই হবে। ঢাকা টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে, সুতরাং এই ম্যাচে খুলনা টাইগার্সকে জিততে হবে ঢাকার বিপক্ষে। যদি তারা জেতে, তাহলে তাদের পয়েন্ট হয়ে যাবে 12। তখন তারা আবার শেষ 4-এর দৌড়ে চলে আসবে বটে। এবং নেক্সট ম্যাচ হচ্ছে চিটাগং ভার্সেস বরিশাল। সেই ম্যাচে যদি চিটাগং বরিশালকে হারিয়ে দেয়, একটু আগে যেটা বলছিলাম, তাদের সেই ক্ষেত্রে 16 পয়েন্ট হওয়ার সম্ভাবনা আসলে রয়েছে। আর ফরচুন বরিশাল যদি এই ম্যাচে জেতে, তাহলে তো তারা একেই আসলে থাকছে। তো এবার যদি আমরা পয়েন্ট টেবিলের দিকে তাকাই, ঘটনা যেটা বলছিলাম যে 4 ম্যাচের রেজাল্টের উপরে 1, 2, 3, 4 ডিপেন্ড করছে। বরিশাল 18 পয়েন্ট নিয়ে 1-এ রয়েছে, রংপুর রাইডার্স 16 পয়েন্ট নিয়ে 2-এ রয়েছে। রংপুর রাইডার্স যদি খুলনা টাইগার্সকে বেশ বড় মার্জিনে হারিয়ে দেয়, তাহলে তারা আবারও 18 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 1-এ চলে যাবে। আবার বরিশাল যদি চিটাগং কিংসকে হারিয়ে দেয়, তাহলে তাদের পয়েন্ট হয়ে যাবে 20। তারা 1 নম্বরে থেকে শেষ করবে। যদি চিটাগং কিংসের কাছে তারা হারে, তাহলে তাদেরকে নেমে যেতে হবে 2-এ। সো 1 আর 2 কি হবে সেটা ডিপেন্ড করছে এই ম্যাচগুলোর উপরে। সেখানে চিটাগং কিংসের সম্ভাবনাও রয়েছে। রাজশাহীর কিছু করার নেই, তাদের খেলা শেষ, তারা আসলে তাকিয়ে আছে অন্য ম্যাচগুলোর দিকে। খুলনা টাইগার্স যদি একটা ম্যাচ হারে, তাহলে হয়ে গেল, ঘটনা ঘটে গেল, অর্থাৎ দুর্বার রাজশাহী চলে গেল শেষ 4-এ। খুলনা টাইগার্সকে 2 ম্যাচ জিততেই হবে, সেই ক্ষেত্রে তাদের পয়েন্ট হবে 12। আর চিটাগং কিংস যদি 2 ম্যাচ হারে, তাহলে তাদের পয়েন্ট থাকবে 12। সেই ক্ষেত্রে 3টা টিমের পয়েন্ট 12 হওয়ার চান্স, কিংস, রাজশাহী, খুলনা টাইগার্স। তখন রান রেটের হিসেব আসবে, রান রেটের উপরে দুটো দল নিশ্চিত করবে প্লে অফে খেলা। অর্থাৎ এখন পর্যন্ত শুধুমাত্র ফরচুন বরিশাল তারা 1 আর 2-এ নিজেদের অবস্থান কনফার্ম করেছে, অর্থাৎ ফাইনালে ওঠার দুটো সুযোগ তারা পাবে। বাকি রংপুর রাইডার্স তারা প্লে অফে চলে গেছে। বাকি 3 দল তাদের সম্ভাবনা আছে, চিটাগং কিংস, খুলনা টাইগার্স এবং দুর্বার রাজশাহী। 3 দলের ভেতরে দুটো দল নিশ্চিত করবে শেষ 4-এ খেলা। তো দেখাই যাক শেষমেশ কি দাঁড়ায়।